হ্যালো ভিউয়ার্স, আজকে আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আর এটার নাম হচ্ছে ইলিশের দম বিরিয়ানি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এই জন্য আমি কিছু ইলিশ মাছ নিয়েছি। আর এই মাছটাকে এখন লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে এটাকে একটু ভেজে নেব। সাথে একটা এক্সট্রা জিনিস ইউজ করব, আর সেটা হচ্ছে সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষেটা নিয়েছি। এটা 1 চামচ পরিমাণ সর্ষে বাটা দিয়ে এটাকে একটু মেখে নিব। মেখে আমরা এই মাছটাকে সর্ষের তেলেই ভাজব। এখানে আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছগুলোকে একদম মচমচে করার প্রয়োজন নেই, এগুলো হালকা বাদামি হলেই হবে। এরকম হলে আমরা মাছগুলোকে নামিয়ে নিব। দোনো পিঠে এরকম বাদামি হয়ে গিয়েছে, আমরা এগুলোকে নামিয়ে রাখবো এবং আমরা এই সেম তেলটা আবার ইউজ করব। এই তেলে এখন আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হলে আমরা এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা। এখানে রসুনটা আপনারা না দিলেও পারেন, তবে আমার থেকে সর্ষের তেলের সাথে রসুন বাটাটার ফ্লেভার খুব ভালো লাগে, তাই দিলাম। এরপর দিব আবার একটু সর্ষে বাটা, তাও 1 চামচ পরিমাণ। এরপর হালকা মরিচ, হলুদ, একটু ধনে গুঁড়ো, এরপর পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এটাকে আরেকটু কষিয়ে নিব। আমি চুলার আঁচটা কমিয়ে রেখেছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি ইউজ করছি এগুলো আমার ফ্রোজেন করা টমেটো। আমি প্রায় 2 মাস আগে এগুলো ফ্রোজেন করে রেখেছি, দেখুন এভাবে। সেটাকে এখন ইউজ করছি। এখানে 3 থেকে 4টা টমেটো আছে, 3টা টমেটো। এখানে আমি একটা টমেটোকে 4 পিস করে রাখি। ভালোভাবে কষে গেলে আমি হালকা একটু পানি দিয়েছিলাম। কষে যাওয়ার পর মাছগুলো দিয়ে উপরে সামান্য বেরেস্তা ছিটিয়ে দিব। অবশ্য আপনারা এই রান্নাটাতে বেরেস্তাটা ইউজ করবেন, কারণ এটা আলাদা একটা ফ্লেভার দেয়। এরপর প্রয়োজন মতো আর একটু লবণ দিয়ে দিব। এরপর আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে দেখুন একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এবার এটার কাজ শেষ। আমি আগে 2 পট পোলাও চালকে একটু দারচিনি আর এলাচ আর 2 চামচ তেল দিয়ে সাথে একটু লবণও দিয়েছি, সিদ্ধ করে আধা সিদ্ধ যেটা বলে ওভাবে করে নিয়েছি। আমরা যে মাছটা রান্না করেছি সেটা থেকে একটু ঝোল নিচে দিয়ে দিলাম, এটা জাস্ট একটু ময়েশ্চার দেওয়ার জন্য। এরপর আমি এখানে একটা লেয়ার তৈরি করব ভাতের। দেওয়ার পর রান্না করা মাছগুলো থেকে কয় টুকরো মাছ দিয়ে দিব। এখানে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা ইউজ করছি আমি। বাজারে যে কোনো বিরিয়ানি মশলা আপনারা এইভাবে নিয়ে পুরো 1 প্যাকেটকে এভাবে ছিটিয়ে দিবেন, যেহেতু এটার নাম ইলিশের দম বিরিয়ানি তাই। এরপর দিচ্ছি বেরেস্তা, তাও এখানে 2 থেকে 3টে লেয়ার হবে, প্রতি লেয়ারে আমরা এভাবে দিই। বেরেস্তাটাও ছিটিয়ে দিলাম। এরপর আবার ভাত দিব, আবার এভাবে যে এখন যেরকম দিলাম মশলা, বেরেস্তা, মাছ সব দিয়ে দিব। এখানে আমি একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে ডিম, যেটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে কয়েকটা সিদ্ধ ডিম একটু ভেজে দিয়ে দিচ্ছি। এরপর আবার সেম মশলা, বেরেস্তা সব দিয়ে দিব। দেওয়ার পর একদম উপরে আমি দিচ্ছি এখানে ফুড কালার। অনেকে আপনাদের কাছে যদি জাফরান অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ফুড কালার দিচ্ছি। এটা দেওয়ার পর আমরা একদম ধিমি লো ভলিউমে দিব, কমপক্ষে 30 মিনিট। 30 মিনিট পরে আমি এটাকে তুলে আমি ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে কোনো তেল বা ঘি ইউজ করিনি। এবার আবার এটাকে 10 মিনিট দমে রাখবো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ইলিশের দম বিরিয়ানি। ধন্যবাদ।